যারা যুগে যুগে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, যারা যুগে যুগে ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছে, আল্লাহ পাক তাদেরকে এক থাপ্পড় দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলে ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি করেছে। আপনারা দেখেছেন এই বাংলার জমিন থেকে কোরআনকে তারা বাদ দিতে চেয়েছিল, এই সংসদ থেকে বিসমিল্লাহকে বাদ দিতে চেয়েছিল, অসংখ্য আলেমদেরকে ধরে ধরে বিনা অপরাধে জেলের মধ্যে আবদ্ধ করেছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সময়ের বিবর্তনে তাদেরকে আল্লাহ পাক দেশ ছাড়িয়ে দাদা বাবুদের দেশে যেতে বাধ্য করেছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তোমার সম্পদকে দেখবে না, তোমার পাঁচতলা বাড়ি থাকতে পারে আল্লাহ দেখবে না, তোমার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা থাকতে পারে এটা আল্লাহ দেখবে না, তুমি BMW-তে চলাফেরা করে এটা দেখবে না, তুমি আইফোন ব্যবহার করে এটা আল্লাহ দেখবে না, তুমি দামি দামি ব্র্যান্ডের জুতার ঘড়ি ইউজ করো আল্লাহ এইটাও দেখবে না। আল্লাহ নবীজি বললেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দুইটা জিনিস তোমার থেকে দেখতে চায়। এক নম্বরে তোমার অন্তরের মধ্যে কতটুকু আল্লাহর ভয় রেখেছো, আর দুই নম্বরে আল্লাহর ভয় রেখে কতটুকু ইবাদত বন্দেগী করেছো, নেক আমল করেছো, আল্লাহ তোমার থেকে এইটা দেখতে চায়। হয় নাই নিজে তরবারিটা বের করে দিয়ে আল্লাহ রাসূল পেঁয়াজ কেটে, আল্লাহ রাসূল তরকারি কেটে আম্মাজানদেরকে সহযোগিতা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি নবাব সলিমউদ্দিন 8টার সময় ঘুম থেকে উঠে যদি দেখেন স্ত্রী রান্না হয় নাই, হাতের কাছে যা পান আপনি সেইটা দিয়ে মারধর করে, আপনি পুরুষ নন, আপনি একজন কাপুরুষ। কথা বলে ঠিক কিনা? কারণ কোন সুপুরুষ স্ত্রীকে আঘাত করতে পারে না, আপনি কখনোই মারবেন না। কোন নবী রাসূল স্ত্রীকে আঘাত করে নাই, তাদেরকে ভালোবাসেন। 20 টাকা দিয়েও স্ত্রীর মন জয় করা যায়। আপনি শুনবেন কিভাবে? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد
সকলে আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়েন নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে তায়েফের পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর বেরক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই উপরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল্লামিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সবাই একটু জিকির করেন লা ইলাহা ভাই পোস্টার আছে না মোহাব্বতে জোরে সরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগপুর বাইতুল হামদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আরমান আলী, খতিব ও পেশ ইমাম, জগপুর বাইতুল হামদ জামে মসজিদ। এছাড়াও এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আলহাজ আব্দুস সাত্তার সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, রাজশাহী, এবং বিশেষ অতিথি হিসেবে অনেকে উপস্থিত রয়েছেন। আমরা সকলেই আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন আজকের প্রধান অতিথি, সভাপতি সহ বিশেষ অতিথি সহ যারাই রয়েছেন, আল্লাহ পাক যেন তাদের নেক হায়াতকে বৃদ্ধি করে দেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আপনারা আমার পাশে যেনাকে বসে দেখছেন, আমার খুব পছন্দের, খুব কাছের একজন প্রিয় ভাই আব্দুল্লাহ আল আমিন ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমাদের পাবনাতেই তিনি এখন আছেন। তো ভাইজানকে আজকের এই মাহফিলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন ভাইকে বিশ্বময় কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার কলিজার টুকরা যুবক এবং তরুণ ভাইয়েরা, এবং পর্দার অন্তরালের সম্মানিতা আবেদা সলেহা, আমার সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং আরেকটি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন না, কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে এই জান্নাতের বাগানে এসে কোরআন থেকে কিছু কথা শুনবার তৌফিক দান করলেন। আমরা সকলেই খুশি হয়ে সুজুদ অবনত কণ্ঠে সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর প্রশংসা করলে কি ক্ষতি আছে? বলেন না, ক্ষতি আছে? যখন দেখবেন ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হয়, এই খেলার মধ্যে যখন মেসি বা নেইমার যদি একটা গোল দেয়, আমার যুবকেরা, তাদের তো অনেক ভক্ত রয়েছে, এমন করে গোল বলে চিৎকার দিয়ে ওঠে, মনে হয় এখানে যদি গোল বলে মোটামুটি রাজশাহীর আমচত্বর থেকে শোনা যাবে, ঠিক কিনা? এরকম আছে না নাই? তো গোল বললে মনে হয় আমল নামায় 100টা সওয়াব হবে, নাকি বলেন? 50টা তো হবে মিনিমাম, একটা তো হবে, একটা হবে না। তাহলে গোল বললে বা 6 মারলে, 6 বললে কোনো লাভ, কোনো সওয়াব নাই। কিন্তু আপনি যদি আল্লাহর প্রশংসা আপনি যদি আদায় করেন, আলহামদুলিল্লাহ বলে আপনি যদি আওয়াজ করেন, আল্লাহ রাসূল বললেন আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত দোয়া রয়েছে, এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমরা যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন সেই রবের প্রশংসা সবসময় করার দরকার আছে না নাই? সবসময় রবের প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ পাক আপনার জন্য তার নিয়ামতকে বাড়াই দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য যে আল্লাহ এই যে শ্রেষ্ঠ কোরআন থেকে কথা শোনার জন্য শ্রেষ্ঠ জায়গায় এসে আমাদেরকে বসবার তৌফিক দিয়েছেন, এজন্য আরেকটিবার উচ্চ আওয়াজে সেই রবের শুকরিয়া আমরা আদায় করছি। আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরেকটু বলেন আলহামদুলিল্লাহ। আরেকটিবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রূহের মাগফিরাত কামনা করছি। আমরা এখানে যারা আছি আমাদের অনেকের আব্বা, অনেকের আম্মা, কলিজার টুকরা সন্তান, দাদা দাদি, নানা নানি সহ যারা কবরস্থ হয়েছে, আল্লাহ পাক যেন তাদের জীবনের সব গুনাহ মাফ করে তাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, খারাপ লাগছে? কষ্ট হচ্ছে না তো? ইনশাআল্লাহ খুব বেশি রাত করব না। আমরা যতটুকুন কথা শুনবো আমরা আল্লাহর এই কোরআন থেকে, আল্লাহর এই কিতাব থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি খুব বেশি রাত করব না, যেহেতু সবাই ফজরের নামাজ রয়েছে, আবার আমরা গ্রামের মানুষ, কর্মব্যস্ততার মধ্যে আমাদের সম্পৃক্ততা রয়েছে। আমরা বেশি সময় রাত করব না, আমরা অল্প সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা শুনে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আমার আলোচনা শুরু করার পূর্বে, যেহেতু আমি একজন যুবক, আমি দেখতে চাই এখানে আমার যুবক ভাই কারা কারা আছে। মোটামুটি বিবাহ শাদী এখনো হয় নাই, এমন কে কে আছে? একটু হাত তুলেন তো। কি ব্যাপার, যুবকদের উপস্থিতি এত কম কেন? নাকি এলাকায় যুবক নাই? হাত নামান, হাত নামান। যুবক ভাইয়েরা সবাই ভিতরে আসেন না, বাহিরে কেন? ভিতরে আসেন, সবাই আসেন, যুবক ভাইরা আসেন। আমিও যুবক, আজকে আলোচনা যুবকদের উদ্দেশ্য হবে ইনশাআল্লাহ। যদি কোনো যুবক আজকের আলোচনা শুনে জীবনকে পরিবর্তন করতে পারে, সে আল্লাহর জান্নাতি যুবক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবকেরা দলে ভারী হয়ে যাও। আমি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। আমার মুরব্বীদের জন্য কথা হবে, মা বোনেরা এসেছে তাদের উদ্দেশ্যেও আমি কিছু কথা শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা যারা এসেছি, বিবাহিত কারা আছেন হাত তুলেন তো। চিন্তা করা যায় আমিও আপনাদের দলে আছি ইনশাআল্লাহ। তো সবাই তো বিবাহিত মোটামুটি। তো আমরা যাই হোক, আমরা প্রথমে আল্লাহর নামে 3টা তাকবীর দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি সমস্যা আছে তাকবীর দেওয়াতে? আজ থেকে কয়েক মাস আগে, আজ থেকে কয়েক মাস আগে, কয়েক মাসও বলা যায় না, 5 আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত যদি 5 জন ব্যক্তি একত্রিত হয়ে যদি আল্লাহর নামে স্লোগান আল্লাহু আকবারে তাকবীর দেওয়া হতো, তাহলে তাদেরকে জঙ্গিবাদ, তাদেরকে মৌলবাদ, তাদেরকে সন্ত্রাসবাদ বলে তাদেরকে আখ্যায়িত করে 1400 গিয়ে জেলের মধ্যে আবদ্ধ করা হতো। কথা বলে ঠিক কিনা? কিন্তু এখন কি আর ভয় আছে প্রিয় ভাইরা? কারণ আল্লাহু আকবারের স্লোগান এটি কোনো মৌলবাদ, এটি কোনো জঙ্গিবাদ, এটি কোনো সন্ত্রাসবাদের স্লোগান নয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান প্রত্যেকটা মুসলমান নরনারীর হৃদয়ের স্পন্দন। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহু আকবারের স্লোগান দেয়া যাবে তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক সংসদে জালোক, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, চলুন আমরা সরাসরি আল্লাহর কোরআন এই কিতাব থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা এই কোরআন থেকে কথা শুনতে এসেছি। সবাই বলেন তো একটু আওয়াজ দিয়ে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কিতাবটি আমাদের জন্য দিয়েছেন, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? আমার যুবক ভাইরা, দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট, এ গাইডেন্স ফর দোজ কনসিয়াস অফ আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, এমন একটি কোরআন আল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটি কিতাব দিলাম, বান্দারে শুনে নাও, আমি আল্লাহ এই কোরআনের প্রথমেই নাজিল করে আমি সূরার শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত বড় প্রাবন্ধিক থাকুক না কেন, ভালো করে শুনেন, এই পৃথিবীতে যত বড় রাইটার থাকুক না কেন, যত বড় কবি থাকুক না কেন, যদি কোনো লেখা যদি তিনি একটা বই আকারে ছাপায়, তখন শুরুতেই তিনি সুন্দর করে লিখে দেয়। এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, যদি আমাদেরকে অবগত করেন, পরবর্তী সংস্কারের মধ্যে আমরা এইটাকে সংশোধন করে দেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদের জন্য নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আলিফ লাম মিম বলে আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বান্দারে তুমি যদি এর ব্যাখ্যা সুন্দর করে এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাও, তাহলে তোমরা কখনোই এই কোরআনের এই আলিফ লাম মিমের ব্যাখ্যা লিখে শেষ করতে পারবে না, ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। ভালো করে শুনেন, আলিফ লাম মিম এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 29টা সূরার শুরুতে এমন ভাবে বিচ্ছিন্ন হরফ আল্লাহ পাক এনেছেন, মুফাসসিরিন কেরামগণ এর তাফসীর করতে গিয়ে বলেছে, আল্লাহ যেখানে আলিফ লাম মিম দিয়েছে, এরকম ভাবে আল্লাহ যতগুলো বিচ্ছিন্ন হরফে মুকাত্তাআত দিয়েছেন, এর উদ্দেশ্য কি হবে, এর ব্যাখ্যা কি হবে, এর অর্থ কি হবে, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আলিফ লাম মিম দিয়েছে আল্লাহ পাক, এর অর্থ কি হবে, এর উদ্দেশ্য কি হবে, এর ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে, তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার মুসলমান ভাইরা, এবার আল্লাহ পাক সুন্দর করে জানাই দিতেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও আমার বান্দারা শুনে নাও, এমন একটা কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন সন্দেহহীনভাবে হেদায়েতের জন্য, মুত্তাকিনদের পথ প্রদর্শনের জন্য আমি আল্লাহ এই কোরআনটা নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই পৃথিবীতে সব থেকে একটা কিতাব সব থেকে বেশি পড়া হয়েছে, সবাই বলেন তো সেই কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন না, সেই কিতাবের নাম কি? শুধু তাই নয়, এই পৃথিবীতে সব থেকে একটা কোরআনকে বেশি বেশি করে পড়া হয়, একটা কোরআনকে এত বেশি মুখস্থ করা হয়েছে, এই পৃথিবী তার কোনো কিতাবকে এত বুকের সিনার মধ্যে ধারণ করা হয় নাই, সেটা হলো আল্লাহর কিতাব আল কোরআন আল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বেশি পড়া হয়েছে ব্যাপারটি এমন নয়, শুধু বেশি বিকৃত হয়েছে ব্যাপারটি এমন নয়, শুধু বেশি মুখস্থ হয়েছে ব্যাপারটি এমন নয়। এই কোরআন নিয়ে যুগে যুগে যত গবেষণা হয়েছে, আজ পর্যন্ত গবেষণা হয় এবং কিয়ামত পর্যন্ত যত গবেষণা হবে, এই পৃথিবীর অন্য কিতাব নিয়ে এত গবেষণা কখনো হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাব নিয়ে এত গবেষণা যুগে যুগে হয়েছে, এরকম কিতাব এই পৃথিবীতে আর একটাও খুঁজে পাবেন না যে কিতাব নিয়ে এত গবেষণা হয়। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য ইহুদি, অসংখ্য কাফেরেরা তারা এই কোরআনের কাছে এসেছে, তাই এই কোরআনের ভুল ধরার জন্য গোটা পৃথিবীর মানুষদেরকে তাদের মাথাটাকে নত করে দেওয়ার জন্য অসংখ্য কাফেরেরা তারা যুগে যুগে চেষ্টা করেছে, কিন্তু তারা এই কোরআনের ভুল ধরতে এসে নিজের জীবনের ভুল খুঁজে পেয়ে তারা ইসলাম কবুল করে তারা মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নিজেরাই নিজেদের ভুল ধরে সংশোধন হয়ে তারা জাহান্নামী মানুষ থেকে জান্নাতে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, ডক্টর গ্যারি মিলার কেমন করে এই কোরআনের ভুল ধরতে এসে তিনি ইসলাম কবুল করলেন। এই ডক্টর গ্যারি মিলার
একজন খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী ছিল, একজন ডক্টরেট প্রফেসর মানুষ। আমেরিকার একটি কনফারেন্সের মধ্যে একজন মুসলমান ডাক্তারের বক্তব্য তিনি যখন শুনলেন, মুসলমান তিনি কোরআন দিয়ে বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন। এরপরে বললেন, এটি এমন একটি কিতাব, দিস ইজ দ্য বুক, এটি এমন একটি বই যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই। এবার ডক্টর গ্যারি মিলার আশ্চর্য হয়ে গেলেন, এত বড় একটি বই অথচ মুসলমানেরা বলে এর মধ্যে ভুল নাই, এর মধ্যে সন্দেহ নাই। আমি কোরআনের ভুল ধরে, এর ভুল ধরে আমি গোটা পৃথিবীর কাছে মুসলমানদের মাথাটাকে আমি নত বানাই দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই ডক্টর গ্যারি মিলার চিন্তা করলো, মুসলমানেরা কি বলে এটা? মুসলমানেরা বলে এই কোরআনের মধ্যে ভুল নাই। আমি ডক্টর গ্যারি মিলার এই কোরআনের ভুল ধরে, আমি ডক্টর গ্যারি মিলার কোরআনের ভুল ধরে আমি গোটা পৃথিবীর কাছে আমি মুসলমানদের মাথাটাকে আমি ডক্টর গ্যারি মিলার আমি নত বানাই দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলেন তো দেখি কোরআনের মধ্যে কি ভুল আছে? এই ডক্টর গ্যারি মিলার সারা জীবন যদি চেষ্টা করে তাহলে কি কোরআনের ভুল ধরে খুঁজে পাবে না। তিনি চিন্তা করলেন, না, আমি হেরে যাওয়ার পাত্র নয়, আমি ডক্টরের ডিগ্রিধারী একজন মানুষ। এবার তিনি আল্লাহর এই কোরআন তিনি হাতে তুলে নিলেন, কিন্তু আরবি ভাষা তো তিনি জানেন না। তিনি ইংলিশে ট্রান্সলেট করা একটি অনুবাদ এই কোরআনের হাতে তুলে নিয়ে তিনি পড়তে শুরু করলেন। বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে তিনি সূরাতুন নাসের সিন পর্যন্ত তিনি পড়ে শেষ করলেন। কিন্তু এই কোরআনের ভাষা আরবি, তিনি অতটা সফলতা পেলেন না, তিনি ভুলও খুঁজে পেলেন না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ডক্টর গ্যারি মিলার চিন্তা করলো, যেহেতু কোরআন আল কারীম আরবি ভাষায় নাজিল হয়েছে, তাহলে যদি আমি আরবিটা জব্দ করতে পারি, শিখতে পারি, তাহলে সহজেই এই কোরআনের ভুল আমি ডক্টর গ্যারি মিলার আমি ধরে ফেলবো। এবার ডক্টর গ্যারি মিলার সৌদি আরবের একজন শায়েখকে তিনি প্রাইভেট পড়ার জন্য ঠিক করলেন। নিজের জীবনের ভুল তিনি সংশোধন করার জন্য নয়, তিনি কোরআনের ভুল ধরার জন্য, মুসলমানদেরকে অপদস্থ করার জন্য তিনি আরবি ভাষা শিখতে শুরু করলেন। তিনি একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, তিনি 2 বছর ধরে কোরআনের যত ল্যাঙ্গুয়েজ রয়েছে, যত বাক্য রয়েছে, যত আয়াত রয়েছে, সেইগুলোকে গবেষণার জন্য, এইবার তিনি সেইগুলোকে গবেষণা করার জন্য যত গ্রামাটিক্যাল রুলস আছে সমস্ত রুলসগুলো তিনি আয়ত্ত করলেন। এবার তিনি আল্লাহর কোরআনটা হাতে তুলে নিলেন কোরআনের ভুল ধরার জন্য। এবার তিনি বিসমিল্লাহ থেকে পড়া শুরু করলেন। এই ডক্টর গ্যারি মিলার বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে এবার সূরাতুল ফাতিহা পড়লেন, এরপরে সূরাতুল বাকারা পড়লেন, এরপরে সূরাতুল আলে ইমরান পড়লেন, এরপরে তিনি সূরাতুন নিসা 4 নম্বর সূরার একটা একটা করে আয়াত পড়তে শুরু করলেন। ডক্টর গ্যারি মিলার যখন সূরাতুন নিসায়ে 82 নম্বর আয়াতে কারিমার কাছে তিনি চলে আসলেন, তার মাথাটা চক্কর দিয়ে দিল, তার মাথাটা ঘুরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন অত আয়াত যখন তিনি নজরে পড়লেন তখন তিনি আশ্চর্য হয়ে গেল, আরো বেশি বেশি করে গবেষণা করে তিনি পড়তে শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 82 নম্বর আয়াত ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষেরা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কেন তোমরা এই কোরআন নিয়ে গবেষণা করো না? কেন তোমরা এই কোরআন নিয়ে রিসার্চ করো না? তোমরা যদি কোরআন নিয়ে গবেষণা করো, কোরআন নিয়ে যদি রিসার্চ করো, তাহলে তোমরা দেখতে পারবা এই যে কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম ফীহি ইখতিলাফান কাসীরা। যদি এই কোরআনটা আমি আল্লাহর পক্ষ থেকে ছাড়া অন্য কারো থেকে নাজিল হতো, তাহলে এই কোরআনের মধ্যে তোমরা অসংখ্য মতানৈক্য দেখতে পারতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ডক্টর গ্যারি মিলার যখন এই আয়াতটা পড়ল, আরো গবেষণা করতে শুরু করলেন। এবার ডক্টর গ্যারি মিলার এই কোরআনকে শেষ করলেন, 1 বার নয়, 2 বার নয়,
নয়, কয়েকবার তিনি কোরআন আল কারীম পড়ে শেষ করলেন, কোরআনের মধ্যে কোনো ভুল খুঁজে পেলেন না। এবার ডক্টর গ্যারি মিলার সমস্ত জাতির সামনে এসে বলতে বাধ্য হলো, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব, এটা এমন একটি কোরআন, এই কোরআনের ভুল ধরতে এসে আমি ডক্টর গ্যারি মিলার আমার জীবনের ভুল খুঁজে পেয়েছি। এই কোরআনের ভুল ধরতে এসে আমার জীবনের ভুলগুলো আমি ধরে ফেলেছি। তিনি আর দেরি করলেন না, আল্লাহর কদমে মাথাটা নত করে দিয়ে কোরআনকে আঁকড়ে ধরলেন, আর তিনি ইসলাম কবুল করে তিনি মুসলমান হয়ে গেলেন। জাহান্নামী মানুষ থেকে তিনি জান্নাতে হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জানাই দিলেন, বান্দানি এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম। এই কোরআনের মধ্যে আমি যা দিয়েছি, এই কোরআনের মধ্যে আমি যা কিছু নাজিল করে দিয়েছি, বান্দারে এই কোরআনটা যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, এই কোরআনটা তাদের জন্য শেফা, আর আমি আল্লাহ তাদের জন্য রহমত করে আমি পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম। ও বান্দা শুনে নাও, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ এই কোরআনের মধ্যে তোমাদের ব্যক্তিগত জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনের জন্য যা প্রয়োজন, আমি আল্লাহ সব কিছু দিয়ে এই কোরআনকে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য দিয়েছি। এই কোরআনটা হচ্ছে মুসলিমিন, যারা মুসলমান তাদের জন্য এই কোরআনটা সুসংবাদ, তাদের জন্য রহমত, আর তাদের জন্য এই কোরআনটা হেদায়েতের মশাল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা কি এই কোরআন পেয়ে খুশি হতে পেরেছি? কথা বলেন না কেন? কোরআন পেয়ে খুশি হতে পেরেছি ইনশাআল্লাহ। কিন্তু এই কোরআনটা আল্লাহ পাক রহমত হিসেবে দিয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আমরা এই কোরআন পেয়ে, এই কোরআনের অনেক মুসলমান নামের মুনাফিক আছে যারা কোরআনের বিরুদ্ধচারণ করে। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসলমান আছে না নাই? যারা আল্লাহ পাকের ঈমান গ্রহণ করে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করার পরেও তাদের শরীরের মধ্যে মুনাফিকের রক্ত প্রবাহমান। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা কোরআনের বিরুদ্ধচারণ করেছিল। তারা বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা বলেছিল, আল্লাহর এই কোরআনকে শ্রবণ করতে দেওয়া যাবে না। আল্লাহর এই কোরআন যেখানে বিশ্বনবী তেলাওয়াত করে, সেখানে গিয়ে তোমরা তালি বাজাও, শীষ বাজাও, হট্টগোল বাজায় দাও, যাতে করে মুহাম্মাদের এই কোরআন তেলাওয়াত মুসলমানদের কর্ণকুহরে না পৌঁছে। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ইতিহাস সাক্ষী, যারা যুগে যুগে আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করেছে, যারা যুগে যুগে ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছে, আল্লাহ পাক তাদেরকে এক থাপ্পড় দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলে ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি করেছে। আপনারা দেখেছেন, এই বাংলার জমিন থেকে কোরআনকে তারা বাদ দিতে চেয়েছিল, এই সংসদ থেকে বিসমিল্লাহকে বাদ দিতে চেয়েছিল। অসংখ্য আলেমদেরকে ধরে ধরে বিনা অপরাধে জেলের মধ্যে আবদ্ধ করেছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সময়ের বিবর্তনে তাদেরকে আল্লাহ পাক দেশ ছাড়িয়ে দাদা বাবুদের দেশে যেতে বাধ্য করেছে। কথা বলে ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনের সাথে বিরুদ্ধচারণ করা যাবে না। আলেমদের সাথে আলেমদেরকে গালি দেওয়া যাবে না। আলেমদের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না। আলেমদের হাতে হ্যান্ডকাপ যারা লাগিয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করেছে এবং পরকালে তাদের জন্য জাহান্নাম আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছে। কথা বলে ঠিক কিনা? এর জন্য এখনো সময় আছে, ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের দিকে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের দিকে যদি ফিরে আসতে
পারেন, আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সফলতা এবং পরকালে আল্লাহ নাজাত দিয়ে আপনাকে ধন্য করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। এই বেলাল দেখতে অত্যন্ত কালো একজন সাহাবী ছিল। তার কোনো টাকা ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত সম্মানিত করেছিলেন এই কোরআনকে আঁকড়ে ধরার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে। আল্লাহর নবীজি এই বেলালকে, কালো একজন সাহাবী, দেখতে অত্যন্ত কালো, মুখে বসন্তের দাগ ছিল, নাকটা ছিল বোচা, দেখতে ছিল বেটে, দেখতে কুচকুচে কালো একজন সাহাবী। আল্লাহর নবীজি তাকে এত মর্যাদা দিয়েছিল। আল্লাহর নবীজি তাকে মসজিদে নববীর ইমাম, আল্লাহর নবীজি মুয়াজ্জিন হিসেবে হযরতে বেলালকে আল্লাহর নবীজি তাকে নিযুক্ত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেলালের কেন এত দাম হলো? আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, এই বেলালের কেন এত সম্মান, এই বেলালের মান কেন আল্লাহ এত বাড়াই দিলেন? আল্লাহর নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে খেতে বসেছে। ভালো করে খেয়াল করেন আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন তিনি দস্তরখানা বিছিয়ে মসজিদে নববীর মধ্যে খেতে বসেছেন। এমন সময় ফাজা বেলাল, এমন সময় আল্লাহর নবীর কালো সাহাবী হাবশী গোলাম হযরতে বেলাল মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এবার দেখলেন বেলাল মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। এবার আল্লাহর নবীজি বেলালকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, আসো, দস্তরখানা বিছিয়েছি, আমাদের সঙ্গে খাবার খাও, আমাদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করো। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন, টপ টপ করে, হাওমাও করে কান্না শুরু করলেন। বেলালের চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে আরম্ভ করে দিল। আল্লাহর নবীজি জিজ্ঞেস করলেন, বেলাল কান্না কেন করো? হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গরীব সাহাবী, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার তেমন কোনো পরনে ভালো পোশাকও নাই, আবার আমি দেখতে সুন্দর না। ইসলাম গ্রহণের পূর্বে আমি বেলালের দাম ছিল মাত্র 5 টাকা, মানে 5 দিরহাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দাম মাত্র ছিল 5 দিরহাম। আর আপনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সম্মানের দিক থেকে আপনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহর পরে আপনার অবস্থান, আপনি এত সম্মানিত মানুষ, এত সুন্দর মানুষ, আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এত সম্মানিত করেছেন, আমাকে আপনার সঙ্গে খাবারে অংশগ্রহণ করার কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো পোশাক নাই, আমার দামি দামি খাট নাই, আমার খেজুর বাগান নাই, আমার উট নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার দাম মাত্র 5 দিরহাম, আমি দেখতে সুন্দর না। আমার মতো গরিব একজন সাহাবী, দেখতে অসুন্দর একটা সাহাবীকে আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে আপনি আমাকে খেতে দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো সৌভাগ্যবান এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের চেহারাতে দাম বাড়ে না, ভালো করে শোনেন। ও কলিজার টুকরা যুবক ভাইরা, দেখতে তুমি সুন্দর, এই সৌন্দর্যের দাম আল্লাহর কাছে নাই। তুমি দেখতে অনেক স্মার্ট, তোমার 6 প্যাক বডি আছে, আল্লাহর কাছে এটা দামি নয়। তুমি অনেক দেখতে সুন্দর হতে পারো, অনেক দামি দামি পোশাক কিনতে পারো, পড়তে পারো, ব্র্যান্ডের জুতা পরতে পারো, ব্র্যান্ডের গাড়ি ইউজ করতে পারো, আল্লাহর কাছে এই চেহারা, এই সম্পদের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই সম্পদের কোনো দাম নাই। আল্লাহ নবীজি যখন বেলালকে ডাকলেন, বেলাল অঝর নয়নি কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গরিব একজন মানুষকে আপনি ডেকেছেন, আমি ধন্য হয়ে গিয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেতে পারবো না গো আল্লাহর নবী, কারণ আমি বেলাল আজকে নফল রোজা রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনারা খাবার খান, আমি বেলাল আপনার সঙ্গে খেতে পারবো না। আল্লাহ নবীজি এবার সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমার বেলাল এই দুনিয়ার খাবার খাবে না, আমি যেটা দেখি তোমরা সেইটা দেখতে পাও না। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ
রব্বুল আলামিন বেলালের উপরে এতটা খুশি হয়ে গিয়েছে, এই মুহূর্তে জান্নাতের মধ্যে জান্নাতের ফেরেশতারা আমার বেলালের জন্য খাবার তৈরি করছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ওমা সাহাবীরা, আমার বেলালের টাকা নাই, আমার বেলালের পয়সা নাই, আমার বেলাল দেখতে কুৎসিত কালো একজন মানুষ, কিন্তু আল্লাহ পাকের কাছে তার মর্যাদা এত বেশি। এই মুহূর্তে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে তার জন্য খাবার প্রস্তুতের জন্য আল্লাহ অর্ডার করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, চেহারা সুন্দর যুবক অহংকার, চেহারা সুন্দর যুবক 4-5টা মেয়ের সঙ্গে হারাম সম্পর্ক করে, এরকম যুবক আছে না নাই? কথা বলে না কেন, এরকম যুবক আছে না নাই? মোবাইল ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে একটু যদি যুবকটা স্মার্ট হয়, একটু যদি সুন্দর হয়, একটু যদি সম্পদশালী হয়, দেখবেন পিছনে একটা পাছার নিচে একটা মোটরসাইকেল, একটা পালসার, একটা অ্যাপাসি বা R15, মাথার চুলগুলো জেল দিয়ে সুন্দর করে স্পাইক করে বুকের শার্টের বোতামটা খুলে দিয়ে যুবক রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, আর মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে তাদেরকে স্পিপটিজিং করে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা যুবক ভাইরা, তোমার এই চেহারার সৌন্দর্যের দাম আমার আল্লাহর কাছে নাই, তোমার স্মার্টনেসের কোনো দাম আল্লাহর কাছে নাই, যদি না তোমার মধ্যে আল্লাহর কোরআন থাকে আর যদি না তাকওয়া থাকে। কথা বলে ঠিক কিনা? তোমার মধ্যে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে তোমার ওই চেহারার মূল্য আমার আল্লাহর কাছে 1 পয়সারও মূল্য নেই। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ নবীজি বললেন, আল্লাহ তোমার চেহারা দেখবেন না, তুমি কত সুন্দর, তুমি কত ফর্সা, তুমি কত স্মার্ট, আল্লাহ এটা দেখবেন না। এরপরে রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বললেন, আল্লাহ তোমার সম্পদকে দেখবে না, তোমার 5তলা বাড়ি থাকতে পারে আল্লাহ দেখবে না, তোমার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা থাকতে পারে এটা আল্লাহ দেখবে না, তুমি BMW তে চলাফেরা করে এটা দেখবে না, তুমি আইফোন ব্যবহার করো এটা আল্লাহ দেখবে না, তুমি দামি দামি ব্র্যান্ডের জুতার ঘড়ি ইউজ করো আল্লাহ এইটাও দেখবে না। আল্লাহ নবীজি বললেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ 2টা জিনিস তোমার থেকে দেখতে চায়। 1 নম্বরে তোমার অন্তরের মধ্যে কতটুকু আল্লাহর ভয় রেখেছো, আর 2 নম্বরে আল্লাহর ভয় রেখে কতটুকু ইবাদত বন্দেগী করেছো, নেক আমল করেছো, আল্লাহ তোমার থেকে এইটা দেখতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পায়ে ধরে অনুরোধ করে যায়, অনেক যুবকেরা এই যে স্মার্টফোন আছে না নাই, বলেন তো প্রিয় ভাইরা, এই যে স্মার্টফোন আছে যুবকদের হাতে হাতে, ফেসবুক আইডি আছে, ইউটিউব আছে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে। আজকে বর্তমান সমাজের মধ্যে সব থেকে ভয়ঙ্কর একটি ডিভাইসের নাম হলো, সেটা আর কিছু নয়, সেটার নাম হলো মোবাইল ফোন। কথা বলেন ঠিক কিনা? এই ছোট্ট একটা ডিভাইস, এটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই যে আমার হাতে যে ফোনটা আছে, হয়তোবা 176 গ্রাম ওজন এটার হতে পারে, 200 গ্রাম ওয়েট এটার হতে পারে, কিন্তু এই 200 গ্রাম ফোন আমি যেখানে ইচ্ছা সেখানে নিতে পারি, উপর পকেটে নিতে পারি, হাতে নিতে পারি, পকেটে নিতে পারি, আমি যেমন ইচ্ছা তেমন নিতে পারি। কিন্তু কিয়ামতের দিন এই ফোনকে যদি মিস ইউজ করো যুবক ভাইয়েরা, যদি এই ফোনের মধ্যে পর্নোগ্রাফি দেখো, এই ফোনের মধ্যে অশ্লীল ভিডিও দেখো, এই ফোন দ্বারা যদি গার্লফ্রেন্ডের সাথে কথা বলো, আল্লাহর কসম করে বলছি, দুনিয়াতে এর ভার বহন করা সহজ হলেও কিয়ামতের মাঠে সহজ হবে না। এই ফোন তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই ফোন জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এজন্য কলিজার টুকরা যুবকেরা, এই মোবাইল ফোনটা এমন একটি ক্ষতিকর জিনিস, কলিজার টুকরা যুবক ভাইরা, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। মন দিয়ে একটু কথাগুলো শ্রবণ করো। অনেক যুবক আছে রাতের বেলা যখন ঘুমাতে যায়, রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময় দোয়া আছে, দোয়া পড়বে না, দেখবেন কানের মধ্যে একটা ইয়ারফোন যুবক নিয়ে নিবে। আমার কলিজার টুকরা ভাইরা ভালো করে শোনো, যুবকেরা কানের মধ্যে ইয়ারফোনটা নিয়ে এবার ব্রাউজারের মধ্যে গিয়ে ডাটা কানেকশন অন করে, ওয়াইফাই কানেকশন অন করে যুবক এবার বিভিন্ন ব্রাউজারে গিয়ে তারা অশ্লীল সিনেমা দেখা শুরু করে দেয়, তারা নাটক দেখা শুরু করে দেয়। এমনকি হাজারো যুবক আজকে তারা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে তারা পর্নোগ্রাফি দেখা শুরু করে দেয়। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, একটা বার কি তোমার কলিজার মধ্যে চিন্তা হয় না,
আল্লাহ রাব্বুল আলামিন যদি ঠিক ওই মুহূর্তে তোমার জন্য মালাকুল মউতকে পাঠিয়ে দেয়, ও আমার যুবক ভাইরা, মালাকুল মউত এসে তোমাকে 1 সেকেন্ড সময় দিবে না, তোমার রূহটা কবজ করে ফেলবে। এরপরে তোমার মোবাইল ফোনটা তোমার দেহের পাশেই পড়ে থাকবে। মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও চলছে, পর্নোগ্রাফি চলছে, তোমার হেডফোনটা খুলে দেওয়ার কেউ নাই, তোমার অশ্লীল ভিডিওটা বন্ধ করার কেউ নাই। এবার তোমার মা চলে আসবে, তোমার বাবা চলে আসবে, আসার পরে তারা আবিষ্কার করবে তুমি নাই, এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছো। আর তোমার ওই মোবাইল ফোনের মধ্যে অশ্লীল ভিডিও চলছে, পর্নোগ্রাফি চলছে। ও আমার কলিজার টুকরা যুবকেরা, একটা বার ভাবো চোখটা বন্ধ করে, সেই মুহূর্তটা কত খারাপ হবে আর কত জঘন্য হবে, কথা বলেন ঠিক কিনা? সেই সময়টা, সেই মুহূর্তটা কত কঠিন হবে, কত জঘন্য হবে যখন তোমার মা দেখবে মোবাইল ফোনের মধ্যে অশ্লীল ভিডিও চলছে, যখন তোমার বাবা দেখবে মোবাইল ফোনের মধ্যে আপনার পর্নোগ্রাফি চলছে, তোমার বোন দেখবে, তোমার ভাই দেখবে, তোমার ক্ষমতা নাই মোবাইলের ওই খারাপ ভিডিওটা বন্ধ করতে। সেই মুহূর্তটা কত জঘন্য হবে, সেই মুহূর্তটা কত খারাপ হবে তুমি কল্পনাও করতে পারো না। যুবক ভাই, তুমি আল্লাহর দিকে ফিরে আসো। তোমার আল্লাহ তোমাকে কত ভালোবাসে জানো? তোমার আল্লাহ তোমাকে কত মহব্বত করে তোমার ধারণাও নাই। আল্লাহ পাক বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা কত অন্যায় করেছিস, বান্দা কত অপরাধ করেছিস, তোর অপরাধ যদি পুকুরের পানির সমপরিণ হয়, বান্দারে শুনে রাখ, আমার ক্ষমা, আমার ভালোবাসা, আমার দয়া নদীর পানির সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা তোর অপরাধ আর পাপ যদি নদীর পানির সমান হয়, বান্দারে শুনে রাখ, আমার দয়া, আমার ক্ষমা, আমার রহমত সাগরের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বান্দা শুনে রাখ, তোর যদি পাপ আর অপরাধ আর গুনাহ যদি সাগরের সমান হয়, আমি আল্লাহর ক্ষমা আর দয়া ওই সুবিশাল আসমানের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা যুবক ভাইরা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, ফিরে আসো আল্লাহর দিকে। তোমার রব তোমাকে কত ভালোবাসে, তোমার রব তোমাকে কত মহব্বত করে, তুমি একটু চিন্তা করো। তুমি যখন ওই বালিশে মাথা দিয়ে ঘরের দরজা বন্ধ, ঘরের লাইট বন্ধ, ঘরের ফ্যান বন্ধ, সব কিছু বন্ধ করে তুমি পর্নোগ্রাফি দেখছো, তুমি কি চিন্তা করেছো? তুমি যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছো, আল্লাহর নাফরমানি করছো, এই চোখ দিয়ে তুমি যখন হারাম জিনিস দেখছো, তোমার রব তোমাকে কত ভালোবাসে। প্রিয় কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ পাক চাইলেই তোমার রিজিক বন্ধ করতে পারতো, আল্লাহ চাইলেই তোমার অক্সিজেন বন্ধ করতে পারতো, আল্লাহ পাক চাইলেই ওই ঘরের মধ্যে অক্সিজেনকে বন্ধ করে তোমার নিঃশ্বাসটা বন্ধ করে দিতে পারতো। কিন্তু যখন তুমি পর্নোগ্রাফি দেখছো, খারাপ ভিডিও দেখছো, তোমার রব তোমাকে কত ভালোবাসে, ওই দরজা জানালা তুমি বন্ধ করে দিয়েছো, ওই ফাঁক করে দিয়ে তোমার রব তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার রব তোমাকে এত ভালোবাসে। আর তুমি কি করো? যখন মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, তুমি মোবাইলটা নিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলো। এরকম আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? যখন মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, তুমি যুবক মোবাইলটা রেখে তুমি মসজিদে যেতে পারো না, তুমি যুবক মোবাইলটা রেখে তুমি মসজিদে নামাজের জন্য যেতে পারো না, তুমি ফ্রি ফায়ার পাবজি খেলে ফেসবুকিং করে গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করে তোমার সময়টা কাটিয়ে দাও, নামাজ পড়ো না। আল্লাহর কসম করে বলছি, তোমার জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে। এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবকেরা, তোমার ধারণাই নাই আল্লাহর কাছে একটা সেজদার দাম। ও আমার যুবকেরা, কত দামি আল্লাহর কাছে একটু শোনো। আল্লাহর নবীজি বললেন, যুবকের সেজদার কত দাম। এই দুনিয়ার অর্থ দিয়ে, সম্পদ দিয়ে যুবকের সেজদার মূল্যায়ন করা যায় না। আল্লাহ নবীজি বললেন, একজন যুবক যখন আজান হয়ে যায়, একজন যুবক যখন সুন্দর করে ওযু করে, এরপরে সুন্দর পোশাক পরিধান করে সে যখন মসজিদে চলে যায়, মসজিদে যাওয়ার পরে ইমামের সঙ্গে যখন সে একটা সেজদা দিয়ে দেয়, আল্লাহ নবীজি বললেন, তার ওই সেজদার এত পাওয়ার, তার ওই সেজদার এত শক্তি, তার সেজদার এত পাওয়ার। একটা সেজদা যখন যুবক দিয়ে দেয়, আল্লাহর আরশ পর্যন্ত ছটফট করে কাঁপতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয় রে যুবক,
ও কলিজার টুকরা যুবক, ভালো করে শুনে রাখো। আল্লাহ নবীজি এবারে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, উনজুর ইলা শাব, ও আমার ফেরেশতারা, আমার যুবক বান্দার দিকে নজর করো, আমার যুবক বান্দার দিকে তাকাও, আমার যুবক বান্দা কি করছে। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার যুবক বান্দা তোমার কদমে সিজদা দিয়ে তোমার বরত্বের ঘোষণা করছে, তোমার পবিত্রতার ঘোষণা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার গর্ব করে বলে, ও আমার ফেরেশতারা, এই বান্দাদেরকে বানাতে তোমরা নিষেধ করেছিলা, তোমরা সাক্ষী হয়ে যাও। আমার ফেরেশতারা আমার যুবক বান্দা সিজদা দিয়ে আমার পবিত্রতা আমার বরত্বের ঘোষণা করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাক্ষী রেখে ঘোষণা দিলাম, আমার এই যুবক বান্দা যেহেতু আমাকে পবিত্র বলেছে, আমাকে বড় বলেছে, আমার এই যুবক বান্দা সিজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ তাকে পবিত্র বানাই দিলাম, তার জীবনের সব গুনাহ মাফ করে আমি আল্লাহও পবিত্র বানাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবকেরা, আল্লাহর এই কোরআন কি ছেড়ে দিও না, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, আর 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দিও না। কারণ নামাজ যদি আপনি ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম অবধারিত হয়ে যাবে, আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে, জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন না। জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। আল্লাহ নবীজি বললেন, এই দুনিয়ার থেকে জাহান্নামের আগুন 69 গুণ বেশি তেজওয়ালা। বুখারীর বর্ণনা, আল্লাহ নবীজি বললেন, এই জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর জ্বালিয়েছে, জ্বালানোর পরে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে। এরপরে আল্লাহ নবীজি বললেন, আরো 1000 বছর জ্বালানোর পরে এই জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে। আবার 1000 বছর জ্বালানোর পরে এই জাহান্নামের আগুন কালো কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। জাহান্নামীদেরকে যখনই দেয়া হবে, জাহান্নামীদের আগে কলিজাটা পুরে সারকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এইভাবে আযাব আর গজব ওই জাহান্নামের মধ্যে তৈরি করে রেখেছে। শুধু তাই নয়, আল্লাহ নবীজি বললেন, যখন তারা খাবার খাবার বলে চিৎকার করবে, এবার জাহান্নামীদেরকে আল্লাহ জাক্কুম নামক খাবার দিয়ে দিবে। এবার তখন কাঁটাযুক্ত খাবার যখন খাবে, এবার তাদের গলা দিয়ে বের হয়ে যাবে, তাদের পেট দিয়ে বের হয়ে যাবে, তাদের বুক দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ নবীজি বললেন, তাদের খাবারগুলো যখন খেয়ে ফেলবে, তখন তাদের ক্ষুধা তো যাবেই না, বরং আরো ক্ষুধার পরিমাণ বেড়ে যাবে। এবার পানি পানি বলে চিৎকার শুরু করে দেবে। আল্লাহ নবী বললেন, গ্লিসরিন নামক পানি দিয়ে দেওয়া হবে। এবার তাদেরকে রক্ত পুষ গরম টকবকে পানি দেওয়া হবে। জাহান্নামীরা যখন পানিগুলো পান করবে, সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়িগুলো গলে গলে বের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা যুবকেরা, সহ্য করা যাবে না। এজন্য আসো, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, হযরতে বেলালের মতো জীবনটাকে গঠন করো, আল্লাহর ভয় দিয়ে তোমার জীবনটাকে তুমি ঢেলে সাজাও। তাহলে রব তোমাকে ইহকালীন শান্তি এবং পরকালীন নাজাত দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে যেতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। তাহলেই আমরা আল্লাহ পাকের জান্নাতের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, খারাপ লাগছে? অনেক রাত হয়েছে, খারাপ লাগছে না? ইনশাআল্লাহ ভালো লাগছে তো ইনশাআল্লাহ? তাহলে আর কিছুক্ষণ সময় কোরআন থেকে কথা শোনা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। কেউ উঠবেন না, আর একটু সময় কথা বলবো, তারপরে বিদায় নেবে ইনশাআল্লাহ। সবাই একটু মনোযোগ বাড়ান ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিলেন। এই কোরআনের সংস্পর্শে যারা এসেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাকে আল্লাহ কত বাড়াই দিয়েছে, তাদের সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যখন হযরত ওমর, আল্লাহ রাসূলে বলা হলো যে মুহাম্মাদের মাথাটাকে কেটে নিয়ে আসতে পারবে, তাকে 100টি লাল উট তাকে হাদিয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? তরবারিটা বের করে তিনি দৌড়ে চললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে চললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটাকে কেটে নিয়ে আসার জন্য। কিন্তু প্রতিমধ্যে তিনি শুনতে পেলেন তার ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, এবং তিনি যখন বাড়িতে গেলেন, যাওয়ার পরে দেখলেন তার ভগ্নিপতি এবং তার বোন সূরাতুত তাহা তেলাওয়াত করছে। এই তেলাওয়াত শুনে তার মনটা নরম হয়ে গিয়েছে এবং আল্লাহ রাসূলের কাছে গিয়ে তিনি ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে এই কোরআনের একটি পাওয়ার আছে না নাই? এই কোরআন যদি আপনি পড়েন আপনি জান্নাতি মানুষ হয়ে যাবেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন হযরতে মুসআব বিন উমাইর। সবাই তো বলেন তো তার নাম কি? আর একটু জোরে বলেন না, তার নাম কি? হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন এই কোরআন শুনে তার জীবনকে কেমন করে পরিবর্তন করেছে। এই মুসআব বিন উমাইরের এত সম্পদ আল্লাহ দিয়েছিল, এত টাকা পয়সা আল্লাহ দিয়েছিল, আপনি আশ্চর্য হয়ে যাবেন। তিনি যদি একটা জামা একবার পরতেন, দ্বিতীয়বার ওই জামাটা তিনি ছুঁয়েও দেখতেন না, তিনি ওইটা আর পরতেন না, ফেলে দিতেন। হযরত মুসআব বিন উমাইর একটা পায়জামা যদি একবার পরতেন, দ্বিতীয়বার পরতেন না। একটা জুতা যদি একবার পরতেন, দ্বিতীয়বার পরতেন না। এত সম্পদ আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এই মুসআব বিন উমাইর একটা আতর যখন ব্যবহার করতেন, ভালো করে শুনেন, এত দামি পারফিউম সে ব্যবহার করত, এত দামি আতর ব্যবহার করতেন। এই মুসআব বিন উমাইর যদি শরীরের সঙ্গে কাপড়ের সঙ্গে ওই আতরটা মেখে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 1 ঘন্টা পরে যদি কোনো মানুষ ওই রাস্তা দিয়ে পথ অতিক্রম করতেন, তাহলে বুঝে ফেলতো এই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর হেঁটে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজন সাহাবীর কাছে বিশ্ব নবীর ব্যাপারে কথা শুনলেন। আল্লাহ নবীজির সাহাবীর থেকে আল্লাহর এই কোরআনের তেলাওয়াত শুনে তিনি মুগ্ধ হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। এবার মুসআব বিন উমাইর বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি মুহাম্মাদের দরবারে যাও, আমাকেও নিয়ে চলো, মুহাম্মাদের দরবারে যেতে চাই। এই সুন্দর কোরআন তেলাওয়াত আমি মুহাম্মাদের থেকে শুনতে চাই। এবার আল্লাহর নবীর সাহাবী বলেন, কোনো সমস্যা নাই, চলেন যাই, বিশ্ব নবীর দরবার সব সময়ের জন্য খোলা, চলেন যাই, চলেন যাই মুহাম্মাদের কাছে, চলেন যাই আমাদের নবীর কাছে, চলেন যাই। এবার মুসআব বিন উমাইর বিশ্ব নবীর কাছে গেলেন। বিশ্ব নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন। আল্লাহর নবীজি খেয়াল করে দেখলেন হযরতে মুসআব বিন উমাইর তিনি আসতেছেন। আল্লাহর নবীজি এবার সমস্ত সাহাবীদেরকে বললেন, ও ওমর, উসমান, আলী, আমার মুসআবের জন্য জায়গা তোমরা করে দাও, আমার মুসআবকে আমার কাছে আসতে তোমরা সহযোগিতা করো। এবার হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে চলে আসলেন। আমার নবীজির হাঁটুর সঙ্গে মুসআব বিন উমাইর হাঁটু লাগায় দিয়ে বসলেন। বসার পরে আমার নবীজি তার ব্যাপারে জিজ্ঞেস করলেন, কেমন আছো মুসআব, কেমন খবর, তোমার বাড়ির সবাই কেমন আছে? এইভাবে প্রত্যেকটা বিষয় খোঁজ খবর নিলেন। এবার হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর ব্যবহারে হযরত মুসআব বিন উমাইর মুগ্ধ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার রাসূলের মতো সুন্দর ব্যবহারের মানুষ এই পৃথিবীতে একটাও কি আছে বলেন তো প্রিয় ভাইরা? কিয়ামত পর্যন্ত আমার রাসূলের মতো এত সুন্দর অমায়িক ব্যবহারের মানুষ কিয়ামত পর্যন্ত আসবে না। কথা বলে ঠিক কিনা? আমার রাসূলের ব্যবহার কত সুন্দর ছিল, আপনি আশ্চর্য হয়ে যাবে যে আল্লাহ রাসূলকে আল্লাহ কেমন করে রহমত করে পাঠিয়ে দিয়েছে। আমার নবীজি কত সুন্দর আচরণে ছিলেন শুনেন। একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হয়ে মদিনার বাজারে তিনি চলে গিয়েছে। যাওয়ার পরে আমার নবীজি একজন গরিব সাহাবী খাব্বাজ মানে রুটি বিক্রেতা, এই রুটি বিক্রেতার পিছন দিক থেকে গিয়ে চোখটা আটকে ধরেছে। রুটি বিক্রেতার পোশাক ভালো না, পরনের মধ্যে সেরা লুঙ্গি, সেরা জামা, আর তার গায়ের মধ্যে কালি। এবার আমার নবীজি পিছন দিক থেকে এমন করে চোখটা আটকে ধরেছে। আমার প্রিয় ভাইরা, আমরা কিন্তু ছোট্টবেলা কেউ যদি দূর থেকে কিছুদিন পরে যদি কারো বাড়িতে বেড়াতে যেত, একজন বন্ধু তার বন্ধুকে কিন্তু এমন করে চোখটা ধরে বলতো, বলো তো আমি কে, কথা বলে ঠিক কিনা? আমার নবীজি এই গরিব সাহাবীর পিছন দিক থেকে চোখটা ধরে আমার নবীজি বলছে, ও ব্যক্তি, ও রুটি বিক্রেতা, ও খাব্বাজ, বলো তো আমি কে? এবার ওই ব্যক্তি চিনতে পারলেন না। এবার আল্লাহর নবীজি চোখটা ছিঁড়ে দিয়ে এবার ওই রুটি বিক্রেতার সামনে গিয়ে বললে, আমার দিকে তাকাও, দেখো আমি তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার রুটি বিক্রেতা পাগল হয়ে গিয়েছে, কি বলে মুহাম্মদ আমার চোখ ধরেছে, আমার নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, এই নবীর সুপারিশ প্রাপ্ত হয়ে জান্নাতে যেতে হবে, আর সেই রাসূল আমাকে বন্ধু বলে আখ্যায়িত করেছে। ওই ব্যক্তি পাগলের মতো বাজারের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যায় আর বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে পাগল বলেছে, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো দুশ্চিন্তা নাই, কিয়ামতের দিন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রেখে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর ব্যবহারের মানুষ হয় নাকি এই পৃথিবীতে। এবার মুসআব বিন উমাইর সুন্দর করে আমার নবীজির চেহারার দিকে তাকিয়েছে। ও আমার মুসলমান ভাইরা, এত সুন্দর ব্যবহারে তিনি পাগল হয়েছে। আবার যখন আমার নবীজির চেহারার দিকে তাকিয়েছে, হযরত মুসআব বিন উমাইর আশ্চর্য হয়ে গিয়েছে, অপলক দৃষ্টিতে আমার নবীজির চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চেহারা সুন্দর নাকি অসুন্দর সবাই বলেন তো ভাইরা, বলেন না অসুন্দর নাকি অসুন্দর? আমার রাসূলের চেহারা কত সুন্দর, কেমন নবীর উম্মত হতে পেরেছে ভালো করে শুনেন। আল্লাহর নবীজির একজন সাহাবী জ্যোৎস্নার রাতে পূর্ণিমার চাঁদনি রজনীতে আমার নবীর সামনে বসে আছেন। আবার নবীজির চেহারা কত সুন্দর ছিল। ওই সাহাবী একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আমার রাসূলের চেহারার দিকে তাকায়, একবার ওই চাঁদের দিকে নজর করে, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার রাসূলের চেহারার দিকে তাকায়। এক সময় গিয়ে আল্লাহর নবী সাহাবী এটা সাক্ষ্য দিতে বাধ্য হলেন, ওই চাঁদের মধ্যে কলঙ্ক আছে, চাঁদের মধ্যে দাগ আছে, কিন্তু আমার রাসূলের চেহারার মধ্যে কোনো দাগ নাই। ওই পূর্ণিমার চাঁদের চেয়ে আমার রাসূলের চেহারা আরো বেশি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর এবার আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো সন্দেহ নাই, আপনি আল্লাহর নবী, আমার আর কোনো ডাউট নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমারে আপনি কালিমা পড়ায় দেন, আমি আপনার কাছে মুসলমান হতে চাই, আপনি আমারে কালিমা পড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমারে কালিমা পড়ায় দেন, আমি আর দেরি করতে চাই না। আল্লাহ রাসূল কালিমা পড়ালেন আর মুসআবকে বললেন, মুসআব, এই পথ বড় কঠিন পথ, তুমি যখন কালিমা গ্রহণ করেছো, কালিমার সঠিক দাওয়াত তুমি যখন দিতে শুরু করবে, তুমি যখন কোরআনের পক্ষে অবস্থান নিবে, তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয় স্বজন সবাই তোমার বিপক্ষে অবস্থান নিবে, তোমাকে কষ্ট দিবে, এমনকি এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র তোমার বিরুদ্ধে করা হবে। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কোরআনের পথ তো সহজ নয়, ভালো করে শোনেন। বিগত 16টি বছর আমরা এই কোরআনের সঠিক কথাগুলো আমরা জাতির সামনে আমরা সুন্দর করে বলতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? যখন এই কোরআনের কথা বলেছি, আমাদেরকে মাউথ পিস কেড়ে নেওয়া হয়েছে, আমাদেরকে বকা দেওয়া হয়েছে, গালি দেওয়া হয়েছে, আমাদেরকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে আল্লাহর এই কোরআন থেকে হক কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমরা কোরআনের পক্ষে অবস্থান করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। যতই বাধা আসুক না কেন, যতই আমাদেরকে ষড়যন্ত্র করা হোক না কেন, আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে নির্যাতন করা হোক না কেন, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছি। আমাদের জীবনটা যদি নিয়েও নেয় বাতিল শক্তি, তবু বাতিল শক্তির কাছে মুসলমানেরা কখনোই মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর নবীজি এই কোরআনের পক্ষে থাকার কারণে আমার নবীজিকে তায়েফবাসীরা কষ্ট দিল। আল্লাহর নবীজি কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবীজিকে তায়েফবাসীরা এত পাথর নিক্ষেপ করলেন, বৃষ্টির মতো পাথর মেরে মেরে আমার নবীজির শরীরটা রক্তাক্ত করে দেওয়া হলো। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীজি বিশ্ব নবী বললেন, ও তায়েফবাসীরা, আমাকে আর মেরো না, আমি এতিম নবী, আমি আর সহ্য করতে পারছি না, আমার বাবা আমার জন্মের আগে মারা গিয়েছে,
আহারে আমার নবীজিকে কোরআনের জন্য কেমন আচরণ করা হলো তাইফবাসীরা করলো। আমার মুসলমান ভাইরা, আমি কয়েক মাস আগে আমি তাইফে গিয়েছিলাম, আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছিল। আমার নবীজি আমি যখন তাইফের ময়দানে যখন প্রাইভেট কারে করে আমি যখন মাইক্রোতে করে উঠতেছিলাম, আমার মুসলমান ভাইরা যারা দেখেছেন আপনারা জানেন, ওই থেকে লিংক রোড বলা হয়, পেছানো পেছানো রিংয়ের মতো করে ভূপৃষ্ঠ থেকে ৭,২০০ ফিট উপরে তাইফ শহর। আমার তখন বারবার চিন্তা হচ্ছিল, আল্লাহ আজকে এসি গাড়ির মধ্যে বসে বসে তা উঠতেছে, এত কষ্ট হয়, মাথার মধ্যে ঘুরে যায়, বমি বমি ভাব চলে আসে, মাথার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। আর আমার নবীজি এই কোরআনের জন্য, এই কোরআন নিয়ে আমার নবীজি পাহাড় পর্বত কেমন করে বেয়ে বেয়ে আল্লাহ নবীজি ৭,২০০ ফিট উঁচুতে তাইফ শহরে এসে কোরআনের প্রচার করেছিলেন। আর আমরা তো আজকে এই কোরআনের প্রচার করতে গিয়ে মানুষ আমাদেরকে কত সম্মান করে, আমাদেরকে কত ভালোবাসে। আর আমার নবীজি কোরআন নিয়ে যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানব মণ্ডলী, আল্লাহর কালেমা যদি গ্রহণ করে নাও তোমরা সফল হয়ে যাবে। আমার নবীজিকে আঘাত করলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজিকে কেমন করে আঘাত করা হয়েছিল আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার নবীজিকে কেমন করে তাইফবাসীরা আঘাত করেছিল। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন বিশ্বনবীকে জাইতুনের তেল মালিশ করে দিচ্ছি পিঠের মধ্যে, এমন সময় আমার রাসূলের শরীরের মধ্যে আমি ছোট্ট ছোট্ট কালো কালো দাগগুলো গর্ত গর্ত আমি দেখলাম। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, এই যে পিঠের মধ্যে এই দাগগুলো কিসের? আপনার শরীরে কি কখনো ঘা পসরা পক্স বের হয়েছিল নাকি? আল্লাহর নবীজি বললেন, আয়েশা রে শুনে নাও, আমি যে কোরআনের দাওয়াত নিয়ে আমি তাইফে গিয়েছিলাম, আল্লাহ আমার শরীরে মশা মাছি বসাকে হারাম করে দিয়েছে। আমার শরীরে ঘা পসরা তো দূরের কথা, আয়েশা রে দাগগুলো যা তুমি দেখতে পাও, এইগুলো কোরআনের দাওয়াত নিয়ে তাইফে গিয়েছিলাম, ওই তাইফবাসীরা আমাকে পাথর মেরেছিল, আর ওই পাথর আঘাতগুলো লেগে আমার শরীরটা ফেটে, চামড়া ফেটে ফেটে ফিনকিতে রক্ত বের হয়েছিল। ওই রক্তর দাগ, ওই আঘাতের দাগ, পাথরের আঘাতের দাগ আমি নবীর শরীর থেকে এখনো মুছে যায় নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, ওই তাইফবাসীরা এমন করে আঘাত করেছিল, আমার নবীজি পাহাড়ের পাদদেশে অজ্ঞান হয়ে পড়ে গেল। সৌদি সরকার ওই জায়গাকে এখনো পাথর দিয়ে মার করে রেখেছে যেখানে আমার নবী অজ্ঞান হয়ে গিয়েছিল। পাশে একটা আঙ্গুর ফলের বাগান ছিল। আব্দাস নামক একজন সাহাবী, তিনি পরবর্তীতে ইসলাম কবুল করে। তখন তিনি ওদের সন্তান ছিলেন, ছোট্ট মানুষ। আমার নবীজির অবস্থা দেখে আব্দাস তার বাগান থেকে আঙ্গুর ফলগুলো রস করে আমার নবীজিকে খাইয়ে দিয়েছিল। সেই মসজিদটা এখনো আছে, আব্দাস রাদিয়াল্লাহু তাআলার নামে মসজিদটা তৈরি করা হয়েছে। তার মানে কোরআনের পথ অনেক কঠিন একটা পথ। আল্লাহর নবীজি মার খেয়েছে। আজকেও নবীর কায়দায় যারা কালেমার সঠিক দাওয়াত দেয়, কালেমার সঠিক ব্যাখ্যা দেয়, আজকেও তাদেরকে দৌড়ে দৌড়ে জেলের মধ্যে আটকানো হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি যদি কালেমারের সঠিক দাওয়াত না দিয়ে সকালবেলা 100 বার শুধু জিকির করতেন, তাসবিহ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবীজিকে কি কষ্ট দেওয়া হতো নাকি? কথা বলেন না, কষ্ট দেওয়া হতো? সন্ধ্যার সময় যদি জিকির করতো লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, কোনো সমস্যা ছিল না। আমাদের দেশেও বর্তমানে যে পরিস্থিতি, একজন ব্যক্তি জুব্বা পরে টুপি মাথায় দিয়ে যদি সংসদ ভবনের সামনে গিয়ে যদি তাসবিহটা হাতে নিয়ে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার জিকির করে কোনো সমস্যা নাই, সন্ধ্যায় কালেমার জিকির করবে কোনো সমস্যা নাই, তার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তার জন্য পোলাও আর বিরিয়ানির ব্যবস্থা করা হবে, এসি রুমের ব্যবস্থা করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আর একজন ভাই যদি জুব্বা পরে পাগড়িটা পরে যদি সংসদ ভবনের সামনে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জিনা করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোরআনের মধ্যে চুরি করলে হাত কেটে দাও, এই বিধান কার্যকর করতে হবে। এবার আবার মুসলমান ভাইরা, এবার ওই ব্যক্তিটা কালেমার সঠিক ব্যাখ্যা বুঝেছে, ব্যাখ্যা দেওয়ার কারণে এবার তাকে ধরে নিয়ে গিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বিশ্বনবীর কোনো দোষ ছিল না, আবু জেহেল কষ্ট দিয়েছে। আমাদের দেশে
আল্লাহর একজন প্রিয় বান্দা ছিল, 50 বছর তিনি কোরআনের খাদেম, তিনি কোরআনের দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর মধ্যে প্রত্যেকটা বাংলা ভাষাভাষীর মানুষ যত পৃথিবীতে রয়েছে, যত রাষ্ট্রে রয়েছে, তাদের কাছে কোরআনের দাওয়াত শুনেছে, তাদেরকে কোরআনের তাফসীর করে শুনিয়েছে। আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছিল, যখন কোরআন থেকে একটার পর একটা তাফসীর করতো, আয়াত পড়তো, মনে হতো যেন তার মুখ দিয়ে যেন মধু বেরোচ্ছে, শুধু শুনতেই মনে চায়। মিনিটের পরে মিনিট পার হয়ে গিয়েছে, ঘন্টার পরে ঘন্টা চলে গিয়েছে, তবু আমাদের মধ্যে কোনো বিরক্তি আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই অলিকে শ্রেষ্ঠ মুজাদ্দিদ জামানার এই আল্লাহর অলিকে তিনি যদি জিকির করত সকাল সন্ধ্যা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করত, তাহলে কোনো বাধা আসতো না। আল্লাহর এই বান্দা এই কোরআনের সঠিক দাওয়াত দেওয়ার কারণে বাতিল শক্তি তারা চিন্তা করেছে আমাদের অবৈধ ক্ষমতা থাকবে না, আমরা টিকে থাকতে পারবো না, এজন্য জেলখানার মধ্যে আবদ্ধ করে মারতে পারে নাই, বিষ প্রয়োগ করে হাসপাতালে নিয়ে গিয়ে আল্লাহর এই বান্দাটাকে তারা শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইরা, এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্বনবী মুসাবকে বলেন, মুসাব রে ভালো করে শুনো, এই কোরআনকে যখন আঁকড়ে ধরেছো তোমার উপরে জুলুম আসবে। মুসাব যাও, বাড়িতে ফিরে যাও, নামাজ পড়ো, কোরআন পড়ার জন্য তুমি চেষ্টা করো। এবার হযরত মুসআব বিন উমাইর বাড়িতে গেলেন, যাওয়ার পরে নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে তাহাজ্জুদের জায়নামাজটা পিছিয়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর কাছে কান্না করে করে নিজের অপরাধের কথা স্মরণ করে আল্লাহর কাছে মাপ চায়। একদিন রাতের বেলা মুসাবের মা জেগে গেলেন, জেগে যাওয়ার পরে তিনি জানালার ফাঁক দিয়ে দেখলেন মুসাব মুসলমানেরা যেমন করে নামাজ পড়ে তেমন করে নামাজ পড়ছে, মুসলমানেরা যেমন করে সেজদা দেয় তেমন করে সেজদা দেয়। সকালবেলা মুসাবের মা মুসাবকে ডাক দিলেন, ও মুসাব, বাপ দাদার ধর্মে কি চুনকালি মেখেছো নাকি? বাপ দাদার ধর্মকে ত্যাগ করে মুহাম্মাদের নতুন ধর্মকে গ্রহণ করেছো নাকি? এবার মুসাব বিন উমাইর বললেন, মা, বাপ দাদার ধর্ম এটা একটা বানানো ধর্ম, বাপ দাদার ধর্মকে ত্যাগ করে সত্য ধর্ম ইসলাম ধর্মকে মুহাম্মাদের আল্লাহকে আমি বিশ্বাস করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসাবের মা এবার তাকে জেলখানার মধ্যে 3 মাস আবদ্ধ করলেন। মুসাবের মা বললেন, ও মুসাব, এখনো সময় আছে, তুমি ফিরে আসো, না হলে তোমার সব সম্পদ আমি কেড়ে নিব, তোমার জামা, তোমার পোশাক, তোমার খাট পালঙ্ক, এমনকি তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আর যদি ফিরে না আসো, আমি মা প্রতিজ্ঞা করলাম আজকে থেকে কোনো খাবার গ্রহণ করব না, আমি গোসল ছেড়ে দিব, খাওয়া দাওয়া ছেড়ে দিব। এবার মুসাব বললেন, মা আমাকে ক্ষমা করে দাও, যে নবীর কদম একবার চুমেছি, মা যে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছি, আল্লাহ তাওহীদকে বিশ্বাস করে নিয়েছি, ওই নবীর দরবার ছেড়ে আমি মুসাব কখনো ফিরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসাব বিন উমাইরকে জেলখানার মধ্যে 3 মাস আবদ্ধ করার পরে খাবার খেতে দেয় না, একটা করে জবের রুটি, জাইতুনের তেল হযরত মুসাবকে এমন করে কষ্ট দেওয়া, মুসাব তাও ফিরে আসে নাই। একদিন সুযোগ পেয়ে তিনি আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল প্রথমে মুসাবকে চিনতে পারে না, কারণ যে মুসাবকে আল্লাহর নবী 3 মাস আগে দেখেছিল তার চেহারার সাথে কোনো মিল নাই, তার হাত দিয়ে এগুলো না খেয়ে বের হয়ে গিয়েছে, তার চোখের নিচে কালি পড়ে গিয়েছে, চোখগুলো গর্তের মধ্যে চলে গিয়েছে। আল্লাহর নবীজি মুসাবকে চিনতে পারে নাই। এবার মুসাব কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে চিনতে পারেন নাই গো আল্লাহর নবী, আমি তো আপনার সেই মুসাব, যে মুসাব একটা জামা একবার পরলে দ্বিতীয়বার পরতাম না, যে মুসাব একটা পায়জামা একবার পরলে দ্বিতীয়বার পরতাম না, যে মুসাব একটা জুতা একবার পরলে দ্বিতীয়বার পরতাম না। ইয়া রাসূলুল্লাহ, কোরআনকে আঁকড়ে ধরার কারণে, ঈমান গ্রহণ করার কারণে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব ছেড়ে দিয়েছি, আমি আপনার কাছে আমি চলে এসেছি, আমার পোশাক, আমার সব কিছু, জায়গা জমি, খেজুর বাগান, উট খাট পালঙ্ক, রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে আপনার কাছে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার কাছে আশ্রয় দেন। আল্লাহর নবীজি এবার মুসাবকে বলেন, মুসাব টেনশন করো না, আহলে সুফার মধ্যে থাকতে আরম্ভ করো,
সেখান থেকে খাবার খাও, কোরআন তেলাওয়াত করো। কিছুদিন পরে আল্লাহর নবীজি দেখেন কেমন করে কোরআনকে আঁকড়ে ধরলে, কেমন করে মর্যাদা বেড়ে যায়। আল্লাহর নবীজি জিহাদের ডাক দিলেন। এবার সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে চলে গেলেন। হযরত মুসাবও গেলেন। যাওয়ার পরে অসংখ্য কাফেরদেরকে তারা জাহান্নামে তিনি পাঠিয়ে দিয়ে নিজেও শাহাদাত বরণ করলেন। বরণ করার পরে আমার প্রিয় ভাইরা, এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী যে জিহাদ শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, শহীদদেরকে একত্র করো, তাদেরকে দাফনের ব্যবস্থা করো। আল্লাহর নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাফনের কাপড়গুলো বন্টন করে দিতেছে। আর একটা মাত্র কাপড় আছে, একটা মাত্র লাশ আছে। আমার নবীজি পাশে তাকিয়ে দেখলেন তিনি আর কেউ নন, তিনি হলেন মুসআব বিন উমাইরের লাশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি মুসআব বিন উমাইরের জন্য কাফনের কাপড়টা দিলেন। সাহাবীরা, নাও, আমার মুসআবকে সুন্দর করে কাফনের কাপড় পরায় দাও। আমার নবীজি পাশেই দাঁড়িয়ে আছেন। এমন সময় আমার নবীজি খেয়াল করলেন, যখন কাফনের কাপড়টা মুসআবকে পরাতে যাওয়া হলো, তখন পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যায়, মাথা ঢাকতে গেলে পা বের হয়ে যায়। আমার নবীজি কান্না শুরু করে দিলেন। আমার নবীজির চোখ দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে যায়। আমার নবীজি কান্না শুরু করলেন আর বললেন, সাহাবীরা তাকাও আমার মুসআবের দিকে। এই মুসআব একটা জামা একবার পরলে দ্বিতীয়বার পরে নাই রে সাহাবীরা। একটা প্যান্ট, একটা পায়জামা একবার পরলে দ্বিতীয়বার পরে নাই। এইটা তো সেই মুসআব এত দামি আতর ব্যবহার করেছে। এই দামি আতর আর কেউ মদিনার মধ্যে ব্যবহার করে নাই, যার শত শত উট, শত শত খেজুরের বাগান ছিল। ইসলাম কবুল করার কারণে, আজকে কোরআনকে আঁকড়ে ধরার কারণে শহীদ হয়েছে। আজকে কাফনের কাপড়টা পর্যন্ত ছোট হয়ে গিয়েছে। আমার সাহাবীরা, এবার মদিনার মধ্যে এক ধরনের মরুভূমিতে ঘাস পাওয়া যায়, নাম হলো ইস্কির। আল্লাহর নবীজি বললেন, ওই লতা পাতা যুক্ত ঘাসগুলো এনে মুসআবের পা ঢেকে দাও, আর মুসআবের মাথাটা কাফনের কাপড় দেয়া ঢেকে দেয়া তাকে দাফনের ব্যবস্থা করে দাও। এবার দাফন দিয়ে দেওয়া হলো। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব কবরের পাশে দাঁড়ালেন, আল্লাহর কাছে দোয়া তুলে দোয়া করে, আল্লাহ, আমি মুসআবের প্রতি খুশি হয়ে গিয়েছি। ও আল্লাহ, মুসআব কোরআনের জন্য, ইসলামের জন্য, আমি নবীর জন্য সব ছেড়ে দিয়েছে। আল্লাহ, আমি মুসআবের প্রতি খুশি, আপনিও মুসআবের প্রতি খুশি হয়ে মুসআবকে জান্নাত দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, ইসলাম আমাদেরকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআনের প্রতি, রাসূলের প্রতি, ইসলামের প্রতি মহব্বত বাড়াতে হবে। তাহলে ইহকালীন শান্তি এবং পরকালীন নাজাত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধন্য করে দেবে। আমার প্রিয় ভাইরা, আমার মায়েরা যারা আসছেন, মায়েরা ভালো করে শোনেন। এই কোরআনের প্রতি যদি মায়েরাও বেশি বেশি করে তেলাওয়াত করে, কোরআনের প্রতি যদি মহব্বত করে, এই পৃথিবীতে একটা মাত্র মহিলাকে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে আল্লাহ সালাম দিয়েছে। তিনি আর কেউ নন, তিনি হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, আম্মা জান খাদিজার এত মর্যাদা, এত সম্মান কেন আল্লাহ দিলেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত জাগতিক সম্পদ তিনি কোরআনের জন্য ব্যয় করেছে, ইসলামের জন্য ব্যয় করেছে। তার সমস্ত সম্পদ আল্লাহ নবীর জন্য ব্যয় করেছে। এজন্য আল্লাহ এত সম্মানিত করেছে। আল্লাহ পাক আরশে আজিম থেকে পৃথিবীতে অন্য কোন নারীকে আল্লাহ এত সম্মান দেয় নাই, সালাম দেয় নাই। আল্লাহ আম্মা জান খাদিজাকে এত সম্মানিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে আমার নবীজিকে জড়ায় ধরে কান্না করতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, আমার তেমন কোনো নিজের জীবনে এমন কোনো নেক আমল নাই। আপনি মাঝে মাঝেই বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আপনি তো মাঝে মাঝেই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার ওই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার তেমন কোনো আমল নাই, তেমন কোনো নেক আমল নাই ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়েরা আম্মা জানা খাদিজার চিন্তাটা কেমন ছিল? আজকে আমার মায়েরা পর্দা করতে চায় না, নামাজ পড়তে চায় না, এরকম মা বোন আছে না নাই? আবার যে সমস্ত মায়েরা বোরকা পরে দেখবেন এমন টাইট ফিটিং বোরকা পরে শরীরের যে স্তরগুলো আছে সেই স্তরগুলো ফুটে ওঠে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মায়েরা বিশ্বনবী বললেন যে মহিলা বেপরদায় ঘর থেকে বের হয়ে যাবে, আল্লাহ নবীজি বললেন ঘরে না ফেরা পর্যন্ত ওই মায়ের ওই বোনের যারা বেপরদায় ঘর থেকে বের হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় জেনা করলে যে গুনাহ হয়, ব্যভিচার করলে যে গুনাহ হয়, আল্লাহ তার আমল নামায় সেই ব্যভিচারের গুনাহ লিপিবদ্ধ করে দেয়, জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার মায়েরা মনোযোগটা বাড়ায় দেন। আম্মা জান খাদিজা কেন এত সম্মানিত হলেন? এবার আল্লাহর নবীজি আম্মা জান খাদিজা আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া থেকে চলে যাব, জানি না এই কবরটা আমার সঙ্গে কেমন আচরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে তিনটা জিনিস চাই, আমার এই তিনটা জিনিস না দিয়া আপনি কথা দেন ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আমার মতো নগণ্য খাদিজাকে তিনটা জিনিস আপনি দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, খাদিজা কোন তিনটা জিনিস তাও বলো, এই কোরআনের জন্য তুমি তো তোমার জীবন থেকে দিয়ে দিয়েছো। ও খাদিজা, এই কোরআনের জন্য তোমার জাগতিক সম্পদ তুমি কুরবানি করেছো, আর মাত্র তিনটা জিনিস তুমি চাও। খাদিজা রে, অবশ্যই আমি নবী তোমাকে এই তিনটা জিনিস আমি রাসূল দিয়ে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবীজি বললেন, খাদিজা কোন তিনটা জিনিস চাও বলো। এবার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের মধ্যে আযাব আছে, শাস্তি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের মধ্যে আযাব আছে, শাস্তি আছে। ওই কবরের মধ্যে আমাকে যখন রাখবেন তার আগে আমি যখন ইন্তেকাল করব, আমার কাফনের কাপড়টা আপনি আপনার জুব্বা মুবারক দিয়ে বানাবেন। আর 2 নম্বরে ওই কবরের মধ্যে যখন আমাকে রাখবেন আপনার পিঠটা আপনি কবরের মধ্যে আপনি একটু লাগায় দিবেন। আর 3 নম্বরে আমি খাদিজা ওই কবরের প্রশ্নের জবাব দিতে পারবো না, আপনি আমার পক্ষ থেকে 3টা প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আম্মাজান খাদিজা এই কথা বলার পরে বিশ্বনবী বলেন, টেনশন করো না খাদিজা, আমি তোমার 3টা ইচ্ছা পূরণ করব। আম্মাজান খাদিজা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবীজি জুব্বা দিয়া তার কাফনের কাপড় পরালেন। 2 নম্বরে কবর খনন করে আল্লাহর নবীজি কবরের মধ্যে নামলেন। আর 3 নম্বরে আম্মাজান খাদিজার জন্য দাফন কার্য শেষ করে আম্মাজান খাদিজার জন্য আমার রাসূল কবরের পাশে দাঁড়ায় রইলেন। আল্লাহর নবীজি বিকেল হয়ে যায়, সমস্ত সাহাবীরা চলে গেল, আল্লাহর নবীজি বাড়িতে যায় না। সন্ধ্যার আগ মুহূর্তে আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠায় দিল, যাও জিবরাইল আমার নবীজিকে বলো আমার খাদিজার উপরে আমি এতটা সন্তুষ্ট, এতটা খুশি হয়ে গেছি, আমি খাদিজার প্রশ্নের জবাব আপনি রাসূলের দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ আরশে আজিম থেকে খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা, এই খাদিজার মতো যদি সম্মানিত হতে চান আপনাকে পর্দা করতে হবে, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর নবীজি বললেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, আল্লাহর নবীজি বললেন এই পৃথিবীতে মহিলাদের জন্য জান্নাত সহজ, মাত্র 4টা আমল যদি কোনো মা বোন করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের 8টি দরজা আল্লাহ কিয়ামতের দিন খুলে দিবে, আর যে কোনো একটি দরজা দিয়ে ওই মা বোন জান্নাতে প্রবেশ করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন মাত্র 4টা আমল যদি কোনো নারী করতে পারে আল্লাহ পাক তাকে জান্নাতের 8টি দরজা, কাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাত, আল্লাহ রাসূল বললেন তার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেবে, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবীজি বললেন 1 নম্বরে আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, একজন মা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বরে ওয়াসামাত শাহরা, রমজানের রোজা করবে। 3 নম্বরে ওয়াসানাত ফারজাহা, পর্দা করবে, লজ্জা স্থানের হেফাজত করবে।
আর 4 নম্বরে ওয়াতাত বালা, স্বামীর ন্যায় আনুগত্য করবে। এই 4টা আমল করলে আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন স্বামীর ন্যায় আনুগত্য করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমার অনেক মায়েরা আছে নামাজ পড়ে, অনেক মায়েরা আছে পর্দা করে, অনেক মায়েরা আছে রোজা করে, কিন্তু স্বামীর আনুগত্য করতে চায় না। এরকম বোন আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আজকে প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘর আজকে জাহান্নামের টুকরায় পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন অনেক বোন আছে পর্দার ব্যাপারে ঠিক আছে, নামাজের ব্যাপারে ঠিক আছে, রোজার ব্যাপারে ঠিক আছে, ভালো ভালো জিকির আজগার করার ব্যাপারে ঠিক আছে, কোরআন পড়ার ব্যাপারে ঠিক আছে, কিন্তু স্বামী যদি ডানে যেতে বলে বামে যায়, স্বামী বামে যেতে বললে ডানে যায়, স্বামীকে উপেক্ষা করে চলে, নিজেই স্বামীর পরিচালক হতে চায়। এরকম আছে না নাই? আমার মা বোনেরা, আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই রোজা করেন, যতই কোরআন পড়েন, আপনি যদি স্বামীর আনুগত্য না করেন, স্বামীর ন্যায়ের আনুগত্য যদি না করেন, আল্লাহর কাছে ওই কোরআন পড়া, ওই নামাজের, ওই পর্দার দাম আল্লাহর কাছে নাই। একদিন হযরতে ফাতিমা, ভালো করে মায়েরা শুনেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বাসায় বিশ্বনবী এসেছেন। আসার পরে হযরতে ফাতিমার মনটা খারাপ। ফাতিমাকে জিজ্ঞেস করলেন, ফাতিমা তোমার স্বামী আলী কোথায়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে জিজ্ঞেস করলেন। ফাতিমা বললেন, আব্বাজান আপনার জামাই আমার উপরে নাখোশ হয়ে, অসন্তুষ্ট হয়ে আপনার জামাই কোথায় যেন রাগ করে বের হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল খুঁজতে শুরু করলেন। দেখেন কেমন বাবা, আলীকে খুঁজে বের করে এনে ফাতিমার কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে দুজনের হাতটা মিলায় ধরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার হাতটা মিলাই দিলেন। যদি আজকের বাবা মারা হতো তাহলে কিন্তু প্রথমেই রেগে যেত যে আমার মেয়েকে কষ্ট দেয়, এরকম দুঃসাহস কাজ, তাকে আগে খুঁজে নিয়ে এসে আগে উত্তম মাধ্যম 2টা দেয়া হতো। কথা বলে ঠিক কিনা? আজকে অধিকাংশ ডিভোর্স, অধিকাংশ ঘর ভেঙে যাচ্ছে মেয়ের বাড়ির মেয়ের হয় মায়ের কারণে, না হয় বাবার কারণে। কথা বলে ঠিক কিনা? যখন একটা মেয়ে শ্বশুর বাড়িতে স্বামীর দ্বারা কষ্ট পায়, শাশুড়ির দ্বারা একটু কষ্ট পায়, কারণ প্রিয় ভাইয়েরা মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু এক হতে পারে না। একটু কষ্ট পেলে মায়ের কাছে ফোন করে, মা আমারে জ্বালায় শেষ করে দিয়েছে সবাই মিলে, মা ছুটে চলে আসে। আসার পরে এবার মা বলে আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবো, এই বাড়িতে আর রাখার প্রয়োজন নাই, চল তাড়াতাড়ি তাড়াতাড়ি জামা কাপড় গুছায় নেয়, ব্যাগ গুছায় নেয়, আমার মেয়ের জন্য ছেলের অভাব নাই, ছেলে লাইন ধরে আছে। কথা বলে ঠিক কিনা? আজকে এই ধরনের মায়েদের কারণে অসংখ্য পরিবারগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ মায়েরা ভালো করে শুনেন, এই মায়ের কাছে আপনি একদিন পর হয়ে যাবেন, এই বাবা আপনি পর করে দিবে, চিরদিন তারা থাকবে না। কিন্তু স্বামী এমন একটা জিনিস, এই স্বামী আপনাকে রাগ করুক, বকা দিক আর যাই করুক না কেন, কে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বট বৃক্ষের মতো আপনাকে ভালোবেসে, আপনাকে মহাব্বত করে, আপনাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেছে, যদি স্বামীর সন্তুষ্ট অর্জন করে কোনো নারী মারা যায়, আল্লাহ রাসূল বলেন ওই নারী জান্নাতি নারী। সুবহানাল্লাহ। আর স্বামীর অসন্তুষ্ট অর্জন করে যদি নারী অবস্থায় মারা যায়, ওই নারী হচ্ছে জাহান্নামী নারী। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য মায়েরা স্বামীর আনুগত্য এটি করতে হবে। নামাজ পড়েন, রোজা করেন, পর্দা করেন, কোরআন পড়েন, কিন্তু স্বামীর আনুগত্য আপনাদেরকে করতে হবে। আবার আপনারা এটা ভাববেন না, মনে মনে তো খুব খুশি যে হুজুর আরো বলেন, আরো বলেন। মায়েদের বলছি খুব মজা লাগছে না? মায়েরা ভালো করে শুনেন, স্বামী যদি আবার, অনেকে আছে, অনেক স্বামী আছে পান থেকে চুন খসলেই স্ত্রীকে মারধর করে, এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? সকালে খাবার দিতে যদি দেরি হয়ে যায়, স্ত্রীকে আঘাত করতে শুরু করে। আল্লাহ রাসূল কখনো স্ত্রীকে মারেন নাই, আঘাত করেন নাই। আল্লাহ রাসূল খাবারগুলো লুকমা করে সুন্দর করে খাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল জিহাদ থেকে এসে যদি দেখতেন আম্মাজানদের রান্না হয় নাই, নিজের তরবারিটা বের করে দিয়ে আল্লাহ রাসূল পেঁয়াজ কেটে, আল্লাহ রাসূল তরকারি কেটে আম্মাজানদেরকে সহযোগিতা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি নবাব সলিমউদ্দিন 8টার সময় ঘুম থেকে উঠে যদি দেখেন স্ত্রী রান্না হয় নাই, হাতের কাছে যা পান আপনি সেইটা দিয়ে মারধর করে, আপনি পুরুষ নন, আপনি একজন কাপুরুষ। কথা বলে ঠিক কিনা? কারণ কোন সুপুরুষ স্ত্রীকে আঘাত করতে পারে না। আপনি কখনোই মারবেন না। কোন নবী রাসূল স্ত্রীকে আঘাত করে নাই, তাদেরকে ভালোবাসেন। 20 টাকা দিয়েও স্ত্রীর মন জয় করা যায়। আপনি শুনবেন কিভাবে? বলেন, এই যে হুজুরদের বউ যায় না কেন জানেন? কারণ হুজুররা রাসূলের সুন্নাহ মেনে চলার চেষ্টা করে, এজন্য আল্লাহ পাক পরিবারগুলোকে বরকত দেয়। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, 20 টাকা দিয়ে স্ত্রীর মন কিভাবে জয় করবেন? পাশেই বাজার আছে, বাজারে যাবেন, যাওয়ার পরে
ফুচকা পাওয়া যায় না বাজারে, পেঁয়াজু, আলু, এরপরে ঝালমুড়ি। মেয়েরা দেখবেন ফুচকা ঝালমুড়ি খেতে খুব পছন্দ করে। আপনি বাজারে যাওয়ার পরে দোকানদারকে বলবেন, ভাই স্পেশাল করে আমাকে আজকে 20 টাকার ফুচকা বানাই দেন, বা 50 টাকার ফুচকা 1 প্লেট বানাই স্পেশাল করে দেবেন, আমার স্ত্রীকে গিফট করব। আপনি ওটা নিয়ে আসবেন সুন্দর করে পলিথিনে করে, প্যাকেটে করে, পকেটে ভরে বাসায় নিয়ে আসার পরে সন্ধ্যার সময় আপনি আসবেন। আসার পরে প্রিয়তম স্ত্রীকে ডাক দিবেন। স্ত্রী বলে যে অমুকের মা, আব্দুল্লাহর মা আসো তো একটু, আব্দুর রহমানের মা আসো তো একটু। আসার পরে এবার সুন্দর করে প্রিয়তমা স্ত্রীর হাতে ওই ফুচকার প্যাকেটটা তুলে দিবেন। তুলে দিয়ে দেখবেন একটা জামদানি শাড়ি, একটা 3 পিস দিলে যতটা না খুশি হবে, ওই 1 প্লেট ফুচকা পেয়ে তার থেকে বেশি খুশি হবে। কথা বলে ঠিক কিনা? আমরা তো এইগুলো জানি না, শুধু জানি কাজ আর কাজ, মার আর মার, আর সারাদিন শুধু বউ বিয়ে করে নিয়ে আসে রানী, অন্যের ঘরের রানীকে নিয়ে এসে, বাবা মার রাজকন্যাকে নিয়ে এসে আমরা দাসীদের মতো ব্যবহার করি। কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যান। আল্লাহ রাসূল রাতের বেলা আম্মাজানদের সাথে করে উহুদ পাহাড় দেখাতে নিয়ে যেতেন, জ্যোৎস্না রাতে দৌড় প্রতিযোগিতা করতেন। এইভাবে আল্লাহ রাসূল তার জীবনটাকে ঢেলে সাজিয়েছেন। আপনিও মাঝে মাঝে একটু নিয়ে যান না। এই যে রাজশাহীতে বিভিন্ন বেড়ানোর জায়গা আছে, পর্দা পার্ক আছে, এরপর বিভিন্ন জায়গা আছে না, চিড়িয়াখানা আছে, একটু নিয়ে যান মাঝে মাঝে। নিয়ে গেলে দেখবেন তারও মন ভালো হবে, আর মাঝখান থেকে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মায়েরা, হ্যাঁ মায়েরা, এজন্য আপনারা কখনোই স্বামীকেও কষ্ট দিবেন না, আপনারাও কষ্ট দিবেন না। 4 কারণে স্ত্রীকে মারা জায়েজ আছে। বলেন তো কয় কারণে? শুনবেন? হ্যাঁ, তা তো শুনবেনই। চিন্তা করতেছেন হুজুর এতদিন তো সুযোগ পাই নাই, আজকে যখন সুযোগ আইছে শুনবই। তো 4 কারণে স্ত্রীকে মারা জায়েজ আছে। সেটা হচ্ছে 1 নম্বরে যদি ফরজ নামাজ না পড়ে। কি নামাজ না পড়ে? ফরজ নামাজ। 2 নম্বরে যদি ফরজ রোজা না করে। 3 নম্বরে যদি আপনার স্ত্রী পর্দা না করে বেপর্দায় ঘর থেকে বের হয়ে যায় আপনার অনুমতি ছাড়া। আর 4 নম্বরে সে যদি আপনার ন্যায়ের আনুগত্য না করে। এখন যদি যৌতুকের টাকা আনার জন্য মারধর করে বাড়িতে বাপের বাড়ি পাঠায় দেন, এইটা কিন্তু আবার হবে না, এটা হারাম হবে। ঠিক কিনা? কারণ যৌতুকের টাকা খাওয়া হারাম নাকি হালাল? বলেন হারাম নাকি হালাল? এইটা করা যাবে না। ন্যায়ের আনুগত্য, এই 4টা কারণে আল্লাহ রাসূল মারতে বলেছেন। এবং মারবেন কি দিয়ে? আল্লাহ রাসূল একটা সীমানা দিয়ে দিয়েছে যে মারতে হবে তাদের 4 জায়গায়। আবার মারা যাবে না। কয় জায়গায় মারা যাবে না? 4 জায়গায়। 1 নাম্বার, তাদের মুখে মারা যাবে না, তাদের মাথায় মারা যাবে না, তাদের পিঠে মারা যাবে না, তাদের বুকে মারা যাবে না। তো এই 4 জায়গায় যদি আপনি বাদ দেন, মারবেন কোথায়? আবার আল্লাহ রাসূল বললেন যে লাঠি হতে হবে 1 বট, মিসওয়াকের সমপরিমাণ। কতটুকু লাঠি হতে হবে? আপনি 1 হাত 2 হাত লাঠি দিয়ে আপনি মারতে পারবেন না। মিসওয়াকের পরিমাণ 1 বিঘত, মানে 1 বট যেটাকে বলি, এই লাঠি দিয়ে মারতে হবে। তো আচ্ছা বলেন তো প্রিয় ভাইয়েরা, এইটুকুন লাঠি দিয়ে মারা যায়? তো আমি একদিন এই ওয়াজ করার সময় একজন ভাই সামনে বসে আছে, তো বলছে যে হুজুর মারতে তো পারবো না, তাহলে খোঁচা দিব। এইটুকু লাঠিতে তো মারতে পারবো না, কি দিব? খোঁচা দিব, যাতে করে সে ব্যথা পায়। তার মানে কি ক্ষোভ পুষে রেখেছে যে ওর মারতেই হবে স্ত্রীকে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, স্ত্রীকে মারবেন না, স্ত্রীকে আঘাত করবেন না, স্ত্রীকে ভালোবাসা দেন, তার জন্য গিফট নিয়ে আসে। দেখবেন আপনার জীবনটা সুন্দর হবে, আপনার পরিবারটাও সুন্দর হবে ইনশাআল্লাহ। তাহলে এই কোরআন থেকে, কোরআনের প্রতি আমরা মহাব্বত রাখবো। মায়েরা 4টা আমল ছেড়ে দেবেন না, নামাজ, রোজা, পর্দা এবং স্বামীর আনুগত্য। তাহলে এই কোরআন থেকে আমরা এতক্ষণ সময় ধরে কথা শুনলাম, আপনাদের কষ্ট হয়েছে প্রিয় ভাইয়েরা? কষ্ট হয়নি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআনকে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে আমরা মহব্বত করি। এই যে আপনাদের মাসজিদের জন্য এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, আমরা সবাই কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি। আমি খুব বেশি কষ্ট দিই না মায়েদের মধ্য থেকে এবং আমার ভাইদের মধ্য থেকে। সবাই বলেন তো, আশারায়ে মুবাশশারা সাহাবীর সংখ্যা কতজন? বলেন না। মাশহুর মানে সব থেকে প্রসিদ্ধ যেটা, সেটা হচ্ছে আশারায়ে মুবাশশারা সাহাবীর সংখ্যা আমরা সকলেই জানি। আল্লাহ পাক এই দুনিয়াতে অসংখ্য সাহাবীদেরকে ঘোষণা দিয়েছে, তারপরেও স্পেশাল 10 জন সাহাবীকে আল্লাহ পাকের হাবিব জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রহমতের নজর দিয়ে তাকায় দেখো, আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ মধ্যরাত পর্যন্ত কোরআনের আলোচনা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও।
আল্লাহ তাআলা সগীরা গুনাহ করেছি, কাবীরা গুনাহ করেছি, বিদআতি গুনাহ করেছি, শিরকি গুনাহ করেছি, আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গা সমপরিমাণ গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া তোমার জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের কঠিন আযাবের মধ্যে নিক্ষিপ্ত করো না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের জাহান্নাম থেকে হেফাজত করো, জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ সময় কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা শোনা হয়েছে, আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক বাড়ায় দাও, কোরআনের রাজ কায়েমের আন্দোলনে শামিল করে নাও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও আল্লাহ। অন্তর থেকে শিরক দূর করে দাও, নিফাকি দূর করে দাও আল্লাহ তাআলা। আমাদের অন্তরগুলোকে তোমার নূর দ্বারা মুনাওয়ার করে দাও। ও মাবুদ তোমার রহমতের দৃষ্টি দেয়া তাকায় দেখো, এখানে অনেক মানুষ হাত তুলেছে, মা নাই মা মা বলে ডাকতে ইচ্ছে করে, বাবা নাই বাবা বাবা বলে ডাকতে ইচ্ছে করে। আল্লাহ কলেজার টুকরা সন্তান নাই, দাদা দাদি নাই, দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহ তাদের কবরের আযাব যদি হয়ে যায় মাফ করে দাও, কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দাও, বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। মাবুদ আল্লাহ আমাদের বাবা মা যারা জীবিত আছে, শ্বশুর শাশুড়ি যারা জীবিত আছে, তাদের নেকাত বৃদ্ধি করে দাও, শারীরিক সুস্থতা দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নাও আল্লাহ তাআলা। আমাদের স্ত্রীদের নেকাত বৃদ্ধি করে দাও, যাদের সন্তান নাই আল্লাহ সন্তান দিয়া কলিজাটা ঠান্ডা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ মাবুদ আল্লাহ আজকের আয়োজনকে তুমি কবুল করে নাও। যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, সময় দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে আল্লাহ কবুল করে এই মাহফিলটাকে আমাদের জন্য জাতির উসিলা বানায় দাও আল্লাহ তাআলা। অত্র এলাকার প্রতি তোমার রহমত নাজিল করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নাজমুল হোসেন ভাই আল্লাহ এত কষ্ট করে আমাকে দাওয়াত দিয়ে পর্যন্ত নিয়ে এসেছে আল্লাহ। আমার নাজমুল ভাইকে তুমি গোটা বিশ্বের জন্য কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা আমার আব্দুল আলামিন ভাই আমার সঙ্গে এসেছে নিজের এলাকার মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানকে কবুল করে নাও আল্লাহ। আমার ড্রাইভারকে তুমি নেকায়াত বৃদ্ধি করে দাও, সমস্ত প্রকার দুর্যোগ থেকে আমার আল্লাহ তুমি হেফাজত করো। এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছে, এই মসজিদের যারা সভাপতি সেক্রেটারি, আজকে যারা বিশেষ অতিথি সভাপতি সেক্রেটারি আল্লাহ প্রধান অতিথি আছে, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। যে ভাইয়ের বাসায় বসে বসে সুস্বাদু খাবারগুলো রান্না করেছে আল্লাহ, মজা করে খেয়েছি আল্লাহ, তার বাড়ির উপরে খাস রহমত নাজিল করে দাও। যে আপা রান্না করে খাইয়েছে আল্লাহ, তার নেখায়াত বৃদ্ধি করে দাও। মা বোনদেরকে 4টা আমল, নামাজ, রোজা, পর্দা, স্বামীর ন্যায়ের আনুগত্য, 4টা আমল করার তৌফিক তুমি দান করে দাও। সবাইকে সহি সালামতে বাড়ি ফেরার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ যা চাইলাম দাও, আর যা চাইতে পারলাম না আমাদের জন্য প্রয়োজন সেইগুলো দান করে দাও আল্লাহ। আল্লাহ ঈমান নিয়ে যেন চলতে পারি, ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ। শাহাদাতের মৃত্যু তুমি আমাদের নসিব করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা পাশে কবরস্থান রয়েছে আল্লাহ, আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে উসিলা করে আল্লাহ নেক কাজের উসিলা করে আল্লাহ কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও। কবরবাসী যত মাইয়িত শাহিদ রয়েছে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. وجل آخر كلامنا إلا الموت باك لا إله إلا الله.